কলার উপর লেবু দিন আর দেখুন চমক, মুক্তার মতো চকচকে দাঁত পেতে প্রথমে একটা কলা ছিলে কলার খোসা থেকে আঁশ বের করে নিয়ে এক টুকরো লেবুর রস, সামান্য লবণ আর পরিমাণ মতো টুথপেস্ট দিয়ে এরপর ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর ব্রাশে লাগিয়ে প্রতিদিন সকালে মিশ্রণটা দিয়ে দাঁত ব্রাশ করলে দাঁত হবে মুক্তার মতো চকচকে ঝকঝকে পরিষ্কার, 100% কার্যকর। রুটির মধ্যে হারপিক দিলে কি হয়, এই অজানা তথ্যটি আপনাকে জানতেই হবে। রুটির মধ্যে হারপিক, স্যাভলন বা ডিটল দিয়ে ভালো করে চটকে নিতে হবে। এরপর ছোট ছোট কাগজের টুকরার মধ্যে এই মিশ্রণটা অল্প অল্প করে নিয়ে যেসব স্থানে বিষাক্ত পোকা, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি থাকে সেখানে দিয়ে রাখতে হবে। এগুলো খেয়ে এক রাতেই বিষাক্ত পোকা দূর হয়ে যাবে, 100% কার্যকর টিপস। ন্যাপথলির উপরে লেবুর রস দিয়ে দেখুন আপনার কত বড় উপকার হয়। একটা পাত্রে ন্যাপথলির গুঁড়া, লেবুর রস, সরিষা তেল আর অল্প পরিমাণ ময়দা বা আটা ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর ছোট ছোট বল আকারে তৈরি করে নিতে হবে। এরপর আপনার রান্নাঘরে চিপা চাপায় যেখানে তেলাপোকা লুকিয়ে থাকে সেই সব জায়গায় ভালো করে এইভাবে লাগিয়ে দিতে হবে। এতে করে তেলাপোকা, টিকটিকি, পিঁপড়া কোনো কিছু আর ঘরে ঢুকবে না, আর থাকলে সব বের হয়ে যাবে, 100% কার্যকারী টিপস। অনেক সময় রান্না করতে গেলে তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তখন ঘরে থাকা আটা অথবা ময়দা একটু পানির সাথে গুলিয়ে নিয়ে এরপর খুরসুনের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর তরকারির মধ্যে ময়দা মাখানো খুন্তিটা ডুবিয়ে রাখতে হবে। এতে করে তরকারিতে অতিরিক্ত লবণটা ময়দায় টেনে নিয়ে আসবে আর তরকারিতে অতিরিক্ত লবণ কমে যাবে। ফ্রিজে সবজি রাখার আগে এই ভুলটা করছেন না তো? বাজার থেকে যখন পলিথিনে করে সবজি নিয়ে আসা হয় আমরা পলিথিন সহ ওইভাবে ফ্রিজে রেখে দিই। এতে করে সবজিগুলো তাড়াতাড়ি পচে নষ্ট হয়ে যায়। তার জন্য একটা বাতিল গেঞ্জি ড্রয়ারে পরিয়ে দিয়ে সবজিগুলো যদি পলিথিন থেকে বের করে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত সবজি ভালো থাকবে, নষ্ট হবে না। 99% মানুষই এই ভুলটা করে থাকে। ব্যাগের মধ্যে পানি নেওয়ার ফলে ব্যাগে পানি পড়ে ব্যাগে থাকা জৈলিক কাগজপত্র ভিজে যায়। তাই একটা সিফটিপিনের মধ্যে গার্ডার পরিয়ে পানির বোতলের মুখের সাথে আটকে দিলে পানির বোতল আর কাত হয়ে পড়ে যাবে না এবং ব্যাগের ভিতরে জৈলিক জিনিসপত্রগুলো থাকবে সুরক্ষিত, 100% কার্যকর টিপস। মাংস রান্না করার সময় ভুলেও দারুচিনি দিতে যাবেন না। দেখা যায় বাজারে মুদি দোকানগুলোতে দারুচিনি খোলা অবস্থায় রাখার কারণে তেলাপোকা, ইঁদুর চলাফেরা করে, সাথে রাস্তার ধুলাবালিও পড়ে। তাই দারুচিনি কিনে আনার পর মাংসে দেওয়ার আগে ভালো করে ধুইয়ে দিতে হবে। এতে করে রোগ জীবাণু ছড়াবে না, 100% কার্যকর। ফেলে দেওয়ার আগে একবার হলে দেখে নিন আপনার কত বড় উপকার আসবে। এটা আছে মানে আপনার বাসায় বাচ্চা আছে, আর বাচ্চা আছে মানে বাচ্চাকে সুরক্ষিত রাখার জন্য আপনার সুইচ বোর্ডে ওয়েট টিস্যু প্লাস্টিক মুখটা এইভাবে লাগিয়ে রাখলে বাচ্চার হাতের আঙুল ঢুকিয়ে দিতে পারবে না। এতে করে বাচ্চা থাকবে সুরক্ষিত। কাবাব বা টিকিয়া বানাতে গেলে বিভিন্ন রকমের ছোট বড় সাইজ হয়ে যায়। তার জন্য একটা পারফেক্ট সাইজের কৌটার মুখ নিয়ে মুখের মধ্যে পলিথিন পেঁচিয়ে এরপর কাবাবের মিশ্রণগুলো কৌটার মুখে দিয়ে চাপ দিয়ে বের করে নিতে হবে। এতে করে সবগুলো কাবাবের সাইজ একই রকম হবে, দেখতেও সুন্দর দেখা যাবে এবং পরিমাণও ঠিক মতো থাকবে। এইভাবে ট্রাই করে দেখবেন, 100% কার্যকর টিপস। ইলিশ মাছ কাটার নিয়মটা আমার খুবই ভালো লেগেছে। আসলেই কাটাটার জন্য মাছ ধুতে গেলে অনেক সময় হাতে ব্যথা লেগে হাত কেটে যায়। এইভাবে একটা কেচি দিয়ে চিকন করে যদি কাটাটা কেটে নেওয়া হয় তাতে করে হাতে লাগার কোনো সম্ভাবনা নাই, করে মাছের সৌন্দর্য তিল পরিমাণও নষ্ট হয় না। আমি হাতে কলমে কেটে দেখিয়ে দিলাম। ইলিশ মাছের পেটের নিচের কাঁটাটা ফেলে দিয়েছি, একটু বোঝা যাচ্ছে না। এই কাটার নিয়মটা আমার খুবই ভালো লেগেছে, আশা করি আপনারাও ট্রাই করবেন। তেলের বোতলে ছিপি খোলার সঠিক নিয়মটা অধিকাংশ মানুষই জানে না। নতুন তেলের বোতলের মুখ খুলতে গেলে ভিতরের সাদা অংশটা টেনে খুলে ফেলে দেয়, কিন্তু এটাই ভাবে ভিতর দিকে ঢুকিয়ে লাগিয়ে দিলে এতে করে তেল কম পড়বে, আপনার তেলের অপচয়টা কম হবে। এতে করে সংসারে অনেক টাকা বেঁচে যাবে।